হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো এটা হচ্ছে গত জানুয়ারি মাসের 12 তারিখের ভিডিও। তো আমি ভেবেছিলাম এই ভিডিওগুলো ডিলিট করে দেব। এই ভিডিওগুলো বলছি কারণ এই ভিডিওর পাশাপাশি আরও 3 থেকে 4টে ভিডিও আমার ফোনে জমা রয়েছে। তো প্রথমে তো ভেবেছিলাম ডিলিট করে দেব, তো তারপরে ভাবলাম যে ভিডিওগুলোতে তো মাম্মাম শোনাও রয়েছে, তো কাটানো মুহূর্তগুলো তো চলে যায়, ধরে রাখা যায় না। তবে এই যে ভিডিও, ছবি এইসবের মাধ্যমে সময়গুলোকে ধরে রাখা যায়। তো এই আর কি, সেই জন্য চিন্তা ভাবনা করে দেখলাম যে না, ডিলিট করে লাভ নেই, ভিডিওগুলো শেয়ার করেই ফেলি। তো ওই জন্য আর কি। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ওই যে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি চিড়িয়াখানা, আর সেখান থেকে যাব হচ্ছে ভিক্টোরিয়া। আর জানো তো, চিড়িয়াখানায় আমরা কখনো যাইনি, আমরা কেউই যাইনি। তো এই প্রথম যাচ্ছি, ভীষণ আনন্দও হচ্ছে। আর জানো তো একটা জিনিস, আমার না ভীষণ বাঘ দেখার ইচ্ছা রয়েছে। শুধু আমি কেন, আমাদের সবারই ইচ্ছা যেন বাঘটা দেখতে পাই। তো দেখা যাক কি হয়, আদৌ বাঘের দেখা পাই কি না। তো যাক, দেখো কথা বলতে বলতে আমরা তো পৌঁছে গেছি। এখন এই যে দেখো, এই রাস্তাটা পার করে ওপারে যেতে হবে। আর এই যে ওভারব্রিজটা দেখছো, যা ভিড় ছিল কি আর বলবো। তো ওভারব্রিজ পার করে অনেক ভিড়, ঠেলাঠেলি করে টিকিট কেটে এসে দেখো চিড়িয়াখানার মধ্যে আমরা চলে এসেছি। তো আজকে চিড়িয়াখানাতে এত ভিড় ছিল কি আর বলি, জানি না অন্যান্য দিন কেমন থাকে, তবে আজকে ভীষণ ভিড় ছিল। আর এই যে প্রথমে যে পাখিগুলো দেখলে, সেগুলো না ফোনে ছোট লাগছিল যদিও, তবে সামনে থেকে বেশ অনেকটাই বড় ছিল। আর এই যে দেখো, আমরা প্রথমে এসে বাঘ মামার দেখা পেয়ে গেলাম। আর তোমাদেরকে বলছিলাম না, আমাদের সবারই বাঘ দেখার ভীষণ ইচ্ছে ছিল। তো যাক, সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। আর এই যে দেখো, বাঘ একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। আর এই বাঘটাও বেশ বড় ছিল, যদিও ফোনে খুব একটা বোঝা যাচ্ছে না, তবে অনেকটাই বড় ছিল। আর আশেপাশে এত লোক ছিল আর চেঁচামেচি করছিল, তা আর কি বলি। তো যাই হোক, বাঘ তো দেখা হলো। এবার দেখো কতটা ভিড় হয়েছিল, আর এতটাই ভিড় হয়েছিল কি আর বলবো। তো যেখানে যাচ্ছি সেখানেই দেখছি ধুলো, আর তার মধ্যে মামাম সোনাকে খাওয়াবো কেমন একটা লাগছিল। ছোট মানুষ তো, ওই জন্য আর কি। তো তবুও তার মধ্যে একটা জায়গা করে আমরা ওকে খাইয়ে দিয়েছিলাম কোনো রকমে। তো যাক, চলো এবার এগোনো যাক। আর অনেক কিছুই দেখেছি, সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি, তবে যেটুকু সম্ভব হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর জানো তো, যখন আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম তখন কিন্তু মাম্মাম সোনা ময়ূর বলতে পারতো না, তবে এখন মাম্মাম সোনা ময়ূর বলতে পারে। আর এর সাথে সাথে অনেক কিছুই বলতে শিখেছে। আর এই যে দেখো, এখানে রয়েছে অনেকগুলো কুমির। তো প্রথমে তো আমি ভেবেছিলাম এগুলো আদেও আসল কুমির কিনা, আসলে একটাও না নড়ছিল না। তবে কিছুক্ষণ পরে দেখলাম একটা কুমির একটু নড়াচড়া করে উঠলো। তো যাই হোক, তখন বুঝলাম যে না, এগুলো সত্যি সত্যি আসল কুমির। তো আমাদের চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে, আর এদিকে দেখো এখন আমরা ভিক্টোরিয়াতে চলে এসেছি। আর ভিক্টোরিয়ার সামনে এসে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে টিকিট কেটে ভেতরে যাব। তো এই যে টিকিট কাটাও হয়ে গেছে, তো চলো এবার যাওয়া যাক।
আর এই যে দেখো এখান থেকে কত গোলাপ ফুলের গাছ রয়েছে, আর ফুলগুলোও কিন্তু বেশ বড় ছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে দেখো আমাদের ছোট্ট ম্যাডাম, উনি কারোর হাত ধরবেন না, একা একা ঘুরু ঘুরু করবে। আর এই যে দাদু আর মামা তার খেয়াল রাখছিল। আর এই যে দেখো বসার জন্য আমরা বাড়ি থেকে একটা বেডশিটও নিয়ে এসেছিলাম। আর জানো তো আমরা ভেবেছিলাম চিড়িয়াখানাতেও একটু বসবো, মজা করব, খাওয়া দাওয়া করব। তবে তোমাদেরকে বললাম না, এতই ভিড় ছিল, চারিদিকে ধুলো আর ধুলো, তো ওই জন্য ওখানে আমরা বসিনি। তবে মামাম সোনাকে একটু সাইড হয়ে দাঁড়িয়ে কোনো রকমে খাইয়ে দিয়েছিলাম। আর এই যে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় কিছু শুকনো খাবার নিয়ে এসেছিলাম, আর সেগুলো নিয়ে এখন আমরা বসে পড়েছি। আর এদিকে দেখো মামাম সোনা জল খেয়ে আবার নিজের বোতলটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছে, কত বুদ্ধি হয়েছে দেখো। আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও শুরু হয়ে গেছে। ম্যাডাম নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, আর দাদু তার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তো এদিকে এখন সন্ধ্যা প্রায় লাগবে করছে, তো মাম্মামকে দেখো টুপিটা পরিয়ে দিয়েছি। আর এই যে টুপিটা কিছুতেই মাথায় রাখবে না, মানে 1 মিনিটও থাকবে না, তার আগে দেখো এই যে টানাটানি শুরু হয়ে যাবে। কিছুতেই টুপি পরতে চায় না, যেহেতু ঠান্ডা ছিল তো ওই জন্য পরিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো ম্যাডাম খুলেও ফেলেছে, কিছুতেই টুপি পরতে চায় না, জানো তো। আর এই যে দেখো যেই মামা মাথায় দিয়েছে অমনি কি মজা পেয়েছে দেখো, নিজে মাথায় দেবে না, তবে এই যে দেখো মামা মাথায় দিয়েছে, ভীষণ মজা পেয়েছে সেটাতে। তো এই যে আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ এখনই বেরিয়ে পড়বো। তো চলো সব কিছু ঝটপট করে গুছিয়ে নিই। আর এই যে দেখো সন্ধ্যাবেলা আলো জ্বালানোর পর ভিক্টোরিয়াটা দেখতে আরও সুন্দর লাগছিল। তো যাক আমরা তো বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর জানো তো আমরা ভেবেছিলাম বাড়ি ফেরার পথে একটা রেস্টুরেন্ট থেকে কিছু একটা খেয়ে যাব, কিন্তু মাম্মাম সোনা এমন করছিল, আর শুধু রেস্টুরেন্টে গেলেই তো হলো না, খাবার অর্ডার করা, বসে থাকা অনেকটা সময়ের ব্যাপার। তো ওই জন্য দেখো আমরা বাড়ি এসে অর্ডার করে নিয়েছি, আর বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর এটা দিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করেছিলাম। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।